নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 30শে জুন 2026 এবং বাংলার 15ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনি কিংবা আপনার পরিবারের কারোর যদি সঠিক রাশি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই সঠিক ডেট অফ বার্থ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কোন সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেই ব্যক্তি অবশ্যই সেই সময়টি যদি জেনে থাকেন তাও লিখে জানাবেন। আমি চেষ্টা করব যথাযথ সময়ে আপনাদের সঠিক রাশি জানিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন দর্শকবৃন্দ, এবার প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 26 মিনিট ও 9 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 59 সেকেন্ডে এবং আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধে 7টা বেজে 57 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্তের নির্দিষ্ট কোনো সময় নেই। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8টা বেজে 13 মিনিট ও 31 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 9 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 56 মিনিট ও 40 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে এই সময়টিকে কাজে লাগিয়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন কিংবা বাইরে ভ্রমণের সময় এই সময়টি ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো শুভ কাজে আপনারা এই সময়টি ব্যবহার করতে পারেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র সম্ভাবনার ইঙ্গিত বহন করছে। দিনের শুরুতে মন কিছুটা অস্থির থাকতে পারে। গত কয়েকদিন ধরে জমে থাকা কিছু দুশ্চিন্তা আজ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিশেষ করে সংসার, অর্থনৈতিক দায়িত্ব এবং পারিবারিক সম্পর্ক নিয়ে ভাবনা বাড়তে পারে। তবে দিনের সবচেয়ে বড় শিক্ষা হবে প্রতিটি সমস্যার সমাধান রাগ দিয়ে নয়, ধৈর্য এবং শান্তভাবে কথা বলার মাধ্যমে সম্ভব। আজ নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ। একটি ছোট ভুল শব্দ বা তাড়াহুড়ো করে বলা কোনো মন্তব্য অযথা কলহের কারণ হয়ে উঠতে পারে। আজ সকাল থেকেই বাড়ির পরিবেশে সামান্য অশান্তি দেখা দিতে পারে। সংসারের ছোটোখাটো বিষয় যেমন বাজার করা, খরচের হিসাব, সন্তানদের পড়াশোনা, বাড়ির কাজের ভাগাভাগি অথবা কোনো পুরনো অসমাপ্ত আলোচনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল তৈরি হতে পারে। অনেক সময় এমনও হয় বিষয়টি খুব বড় নয়
কিন্তু দুজনেই নিজের অবস্থানে অনড় থাকলে সমস্যা বাড়ে। আজ যদি সেই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি যদি এক ধাপ পিছিয়ে এসে অপর পক্ষের কথাও মন দিয়ে শোনেন, তাহলে অনেক বড় ঝামেলা এড়ানো সম্ভব হবে। দাম্পত্য জীবনে আজ ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবন সঙ্গী হয়তো আপনার কাছ থেকে সময়, মনোযোগ বা মানসিক সমর্থন আশা করবেন, কিন্তু কাজের চাপ বা নিজের চিন্তার কারণে আপনি হয়তো সেটি দিতে পারবেন না। এই বিষয়টি নিয়ে অভিমান তৈরি হতে পারে। মনে রাখবেন, সংসারে প্রতিদিনই ছোটোখাটো মতবিরোধ হয়ে থাকে, কিন্তু সেই মতবিরোধ যেন সম্পর্কে দূরত্বে পরিণত না হয় সেদিকে নজর দেবেন। রাগের মাথায় বলা কিছু কথা দীর্ঘদিন মনে থেকে যেতে পারে, যাতে কিন্তু প্রবলেম আরও বাড়বে। যাদের বিবাহিত জীবন অনেক বছরের, তাদের ক্ষেত্রেও আজ পুরনো কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। অতীতের ভুল নিয়ে বারবার কথা বললে বর্তমানের শান্তি নষ্ট হবে। আজ চেষ্টা করবেন নতুন করে সম্পর্ককে সুন্দর করার। সন্ধ্যায় একসঙ্গে কিছুটা সময় কাটালে মনোমালিন্য অনেকটা কমে যাবে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও আজ ধৈর্য প্রয়োজন। প্রিয় মানুষটি হয়তো আপনার কোনো আচরণে কষ্ট পেতে পারেন। ফোন না ধরা, বার্তার উত্তর দিতে দেরি হওয়া বা সময় না দেওয়ার মতো সাধারণ বিষয় থেকেও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই নিজের অবস্থান পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করবেন। সন্দেহকে কখনোই সম্পর্কের জায়গা দেবেন না। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি সতর্কতার। সন্তানদের প্রয়োজনীয় খরচ হঠাৎ বেড়ে যেতে পারে। বাড়ির কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া, চিকিৎসার খরচ, সন্তানদের পড়াশোনা অথবা কোনো জরুরি প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। তাই অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকবেন। আজ ধার দেওয়া বা কারো কথায় বড় অঙ্কের বিনিয়োগ করা ঠিক হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি হলেও লাভের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। কোনো গ্রাহকের সঙ্গে মূল্য বা পেমেন্ট নিয়ে আলোচনা করতে গিয়ে মতবিরোধ হতে পারে। শান্তভাবে পরিস্থিতি সামাল দিতে সমস্যার সমাধান সম্ভব। নতুন চুক্তি করার আগে সব কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসে কাজের চাপ কিছুটা বাড়বে। ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যাশা পূরণ করতে গিয়ে মানসিক চাপ অনুভব করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্কে না জড়ানোই ভালো। কেউ আপনার কাজের সমালোচনা করলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের কাজের মাধ্যমে উত্তর দিন। দিনের শেষে আপনার পরিশ্রমের মূল্যায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে। পরিবারের পরিবেশ বা ব্যক্তিগত চিন্তা পড়াশোনায় প্রভাব ফেলতে পারে, তবে একবার মনোযোগ ফিরে পেলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই দ্রুত শেষ করতে পারবেন। পরীক্ষার্থীদের জন্য সময় নষ্ট না করে পরিকল্পনা অনুযায়ী পড়া উচিত। পারিবারিক জীবনে আজ বয়স্ক সদস্যদের সঙ্গে ধৈর্য ধরে কথা বলুন। তাদের মতামত আপনার সঙ্গে না মিললেও সম্মান বজায় রাখবেন। ভাই বোনের মধ্যে সম্পত্তি, অর্থ বা পারিবারিক দায়িত্ব নিয়ে ছোটোখাটো মতবিরোধ তৈরি হতে পারে। অযথা তৃতীয় ব্যক্তিকে এই আলোচনায় না আনাই ভালো। সন্তানদের নিয়ে আজ কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে। পড়াশোনা, ভবিষ্যৎ বা তাদের আচরণ নিয়ে আলোচনা হতে পারে। এক্ষেত্রে আপনারা কঠোর ভাষা ব্যবহার না করে ভালোবাসার সঙ্গে বোঝানোর চেষ্টা করবেন। এতে সম্পর্ক ভালো থাকবে এবং সন্তানরাও আপনার কথা গুরুত্ব দেবে। স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত মানসিক চাপের প্রভাব পড়তে পারে। মাথা ব্যথা, ঘাড়ে চাপ, গ্যাস, অম্বল, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। সময় মতো খাবার খাওয়া, পর্যাপ্ত জলপান করা, রাতে জেগে মোবাইল ব্যবহার কমাবেন। কিছুক্ষণ হাঁটাহাঁটি বা প্রার্থনা করলে মন শান্ত হবে। আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য। মনে রাখবেন, প্রতিটি বাড়িতেই ছোটোখাটো ঝগড়া, মতের অমিল বা ভুল বোঝাবুঝি হয়, কিন্তু যে পরিবারের সবাই একে অপরকে সম্মান করে এবং সময় মতো ক্ষমা চাইতে বা ক্ষমা করতে জানে, সেই পরিবারেই শান্তি ফিরে আসে। আজ আপনিও সেই পথ বেছে নেবেন। বিকেলের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। কোনো শুভ সংবাদ বা পরিবারের কারো হাসিমুখ আপনার মনের ভার অনেকটা কমিয়ে দেবে। সন্ধ্যার পর জীবন সঙ্গীর সঙ্গে শান্তভাবে কথা বললে দিনের বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যেতে পারে। একটি আন্তরিক ক্ষমা করো বা চলো নতুন করে শুরু করি, এই কয়েকটি কথাই যেন আপনার সম্পর্ককে আজ আরও সুন্দর করে তুলতে পারে। তাই কথা বলা বা নিজে থেকে এগিয়ে যাওয়া অত্যন্ত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আজকের দিনে আপনাদের জন্য শুভ পরামর্শ হচ্ছে, রাগের সময় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। সংসারে ভালোবাসা বজায় রাখতে হলে জেদের চেয়ে
বোঝাপড়াকে বেশি গুরুত্ব দেবেন। অর্থের মূল্য যেমন আছে তেমনি সম্পর্কের মূল্যও সমান। আজ নিজের পরিবারের মানুষদের সময় দিন, তাদের কথা শুনুন এবং নিজের মনও খোলামেলা প্রকাশ করুন। তাহলেই দিনের শেষে বুঝতে পারবেন অনেক বড় সমস্যাও আসলে একটি শান্ত কথোপকথনের মাধ্যমে মিটে যেতে পারে। সব মিলিয়ে আজকের দিনটি তুলা রাশির জন্য শিক্ষা, আত্মসংযম এবং সম্পর্ককে নতুন করে গড়ে তোলার দিন। কিছু সাময়িক কলহ বা মানসিক চাপ আসতে পারে, কিন্তু সঠিক আচরণ, ধৈর্য এবং পারস্পরিক সম্মান বজায় রাখতে পারলে দিনের শেষটা শান্তি, স্বস্তি এবং আশার আলো নিয়ে শেষ হওয়ার সম্ভাবনা বেশি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো, সবুজ এবং আকাশী। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে প্রীত মুক্তা এবং শুভ সংখ্যা হচ্ছে 20, 22 এবং 31। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।